ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তরিকু ইলা সরফের আজকের দর্স আমরা শুরু করছি। আমাদের আজকের দর্স নম্বর হচ্ছে 8। বন্ধুরা, আজকের দর্সে আমরা পড়ব কি দেখে আসি। আজকের দর্সে আমাদের শিরোনাম হবে, আমরা পড়ব হচ্ছে কাইফা ইউবনাল মাদিল মাজহুল। মাদিল মাজহুলু, কিভাবে মাদি মাজহুল বানাতে পারি। আমরা গত দর্সে কিন্তু এটা জেনে আসছিলাম যে মাদির কয়েকটা প্রকার আছে। ওইটা মাদির বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকার হয়ে থাকে। যদি কোনো ফেইলের ফাইল উল্লেখ থাকে তাহলে সেই ফেইলকে বলা হচ্ছে মারুফ। আর কোনো ফেইলের ফাইল যদি উল্লেখ না থাকে বা ফাইলকে জানা না যায়, তারপরে ওখানে ফেইল ব্যবহারের প্রয়োজন পড়ে, তাহলে সেটাকে আমরা মাজহুল দিয়ে ব্যবহার করি। ফাইলকে উল্লেখ রেখে বা ফাইল আমাদের জানা আছে, এই ধরনের ফেইলের আমরা উল্লেখ করতে গেলে আমরা তখন ব্যবহার করি কিভাবে? মারুফ হিসাবে। যেরকম ফাআলা, দরাবা, সামিআ, কাতাবা, কতালা, জাহাদা ইত্যাদি। কিন্তু এটার অর্থ এরকম যে এগুলোর ফাইল আমরা জানা আছে, কিন্তু যদি এগুলোর ফাইল উল্লেখ না থাকে, মানে কে করেছে কাজটা এটা আমরা জানি না, ফাইল উল্লেখ নেই, এমন কিছু আমাদের বলতে হবে, তখন আমরা ব্যবহার করব কি? মাজহুল ব্যবহার করব। তো মাজহুলের গঠন, কিভাবে মাজহুল বানাতে হয়, কিভাবে মাজহুলের গঠন করতে হয়, এগুলো আমরা শিখবো আজকে। তো মাজহুলটা একটু আমরা জানি। যেমন মনে করো যে আমরা যদি বলি যে কাতাবা মানে লিখেছে, কে লিখেছে আমরা জানি, সে লিখেছে। কিন্তু আমরা যদি কাতাবার ফাইলটা জানি না, কে লিখেছে এটা জানি না, কিন্তু একটা বিষয় লিখেছে এটা আমরা আমাদের এখন প্রকাশ করতে হচ্ছে, তখন আমরা বলবো হচ্ছে কুতিবা, মানে লিখা হয়েছে। তারপর আমরা বলবো হত্যা করা হয়েছে, কুতিলা। এভাবে মানে ফাইলটা আমরা জানি না, ফাইল আমাদের জানা নেই, ফাইলকে আমরা খুঁজে বের করতে পারছি না, তারপর আমাদের ফেইল ব্যবহার করতে হচ্ছে, সেসব জায়গায় আমরা এভাবে ব্যবহার করব। আরো কিছু উদাহরণ দিই। যেমন আমরা যদি বলি যে সে হচ্ছে প্রহার করেছে, তাহলে দরাবা, এটা আমরা জানি যে সে প্রহার করেছে। কিন্তু একজন ব্যক্তির গায়ে প্রহারের দাগ পেয়েছে আমরা, তখন আমরা কিভাবে বলবো যে দরিবা, একে প্রহার করা হয়েছে। তারপরে আমরা যদি জানি যে সে মিথ্যা বলেছে, কাদাবা, কিন্তু আমরা যদি জানি যে মিথ্যা বলা হয়েছে, কথাটা আমাকে মিথ্যা বলা হয়েছে, তখন আমরা বলবো কুদিবাল কালামু, মিথ্যা বলা হয়েছে। তারপর সে বলেছে কলা, কিন্তু এটা বলা হয়েছে বা এভাবে বলা হয়, এভাবে বলা হয় এই কথাগুলা, এই বলে তাকে ডাকা হয়। তাহলে ইউকালু লাহু আব্দুল্লাহ, তাকে আব্দুল্লাহ বলে ডাকা হয়, সবাই তাকে আব্দুল্লাহ বলে, তার নাম ইসমুহু আব্দুল্লাহ। ইউকালু হুযাইফা, তার নাম আব্দুল্লাহ, কিন্তু সবাই তাকে হুযাইফা বলে ডাকে বা আবু কুহাফা এভাবে বলে ডাকে। যেরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবু কুহাফা, কিন্তু তাকে বলা হয় আবু বাকরিন, এভাবে আর কি। আমরা এভাবে বিভিন্ন, যেরকম আব্দুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে আব্দুল শামস, আব্দুল্লাহ, এরকম অনেক নাম বিভিন্ন ভাবে বিভিন্ন মতবিরোধ আছে এই নিয়ে, কিন্তু তাকে কিন্তু প্রসিদ্ধ ইউকালু আবু হুরায়রা, কিন্তু আবু হুরায়রা বলে তাকে সবাই ডাকা হয়, মানে এই জাতীয় আর কি, যেখানে ফাইল উল্লেখ নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অনেকটাই। এখন আমরা তাহলে জানি যে কোন ফিল আমরা ব্যবহার করতে হলে, যখন আমাদের ফাইল উল্লেখ থাকবে না, সেই জায়গাতে আমরা যখন মাজহুল ব্যবহার করব, তখন মাজহুলগুলো আমরা কিভাবে বানাবো, ফেইলগুলো থেকে কিভাবে আমরা মাজহুলগুলো বানাতে পারি, সেই বিষয় নিয়ে আমরা এখন সামনে পড়াশোনা করি। দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে কাইফা ইউবনাল মাদিল মাজহুল, মাদি মাজহুল কিভাবে বানাতে হয়, মাদি মাজহুল বানানোর নিয়ম এটা কিভাবে বানাতে হবে আমরা এটা শিখব। মারুফ ও মাজহুল এর পরিচয় তুমি আগেই জেনেছ, এবং মাদি মারুফ এর সিলসিলাতুল আফআল বা ক্রিয়া মালাও তুমি মুখস্থ করা হয়েছে। এই যে মুখস্থ, তোমার মুখস্থ হয়েছে। আমরা বাংলা ভাষায় একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের লেখক এভাবে বলতে পারতেন ইচ্ছা করলে তিনি, যে ক্রিয়া মালাও তুমি মুখস্থ করেছ। যদি এভাবে বলতেন যে ক্রিয়ামালা তুমি মুখস্থ করেছ, তাহলে হতো এটা মারুফ। এখন যেহেতু তিনি এটা বলেছেন যে ক্রিয়ামালাও তোমার মুখস্থ হয়েছে, তার মানে
মাজহুল, এটা এই ফেলটা মাজহুল, বাংলা ভাষায় এটা মাজহুল হয়েছে। এবার মাদি মাজহুল তৈরি করার নিয়ম শোনো, মাঝে মাজহুল তৈরি করার নিয়মটা এবার তুমি শোনো, কিভাবে আমরা মাঝে মাজহুল তৈরি করতে পারবো। মাঝি মারুফ তো আমরা 7 নম্বর দর্শে পড়ে আসছি, এখন 8 নম্বর 7 নম্বর 10টা একটু দেখে আসবে যে আমরা মাঝি মারুফ ওখানে কিভাবে তৈরি করেছিলাম, তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কিভাবে মাঝি মারুফ বানিয়েছি। এখন মাঝি মারুফের এখানে আমরা মাঝে মাদহুল কি করতে পারি একদম সিম্পল একটা নিয়মের মাধ্যমে। সেটা কি, মাদি মারুফের ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, লাম কালিমা যেভাবে আছে সেভাবে রেখে দেব আমরা। তাহলে ফাআলা ছিল, এটার ফা কালিমা হচ্ছে ফা, আইন কালিমা হচ্ছে আইন, আর লাম কালিমা হচ্ছে লাম। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, ফাআলা এটা কিভাবে করতে পারি, ফা কালিমাতে পেশ দিতে হবে ফু, আইন কালিমাতে জের ই, তাহলে ফুই, লাম জবর লা, ফুইলা। আগে ছিল ফাআলা ফুইলা, যাহাবা যুহিবা, কাতাবা কুতিবা, কাতালা কুতিলা, সব একই রকম ভাবে। নাসারা নুসিরা, সামিয়া সুমিয়া, কাদাবা কুদিবা, সাফারা, আচ্ছা সাফারা এটা বাদ, ওটা অন্যরকম, ওইটা আমরা পরে জানবো। এখন হচ্ছে সাফারা সুফি, হ্যাঁ সাফারা সাফারা সুফিরা, এটা আমরা করতে পারি। বাকি অন্যগুলো আমরা অন্য বাবগুলো সেটা আমরা পরে জানবো। তারপর আমরা মনে করো যে আরও বানাতে পারি এখান থেকে এভাবে, ফাতাহা ফুতিহা, দরাবা দুরিবা, নাজালা নুজিলা, সাকারা সুকিরা, আরাফা উরিফা, সাআলা সুইলা, সামিয়া সুমিয়া, আকরামা উক্রিমা, তালিম থেকে আল্লামা উল্লিমা, তাসাদ্দাকা তুসুদ্দিকা, ইকতারাবা উক্তুরিবা, আমরা এরকম ভাবে ফেলগুলো বানাতে পারি। এখন আমরা একটু দেখি আমাদের কিতাবে আমার লেখক কি বলে আমাদেরকে। মাদি মারুফ ওয়াহেদ মুদাক্কার গায়েব, মাদি মারুফের ওয়াহেদ মুদাক্কার গায়েব মানে মাদি মারুফের প্রথম সিগাটা, এই সিগা থেকে তুমি মাদি মাজহুল ওয়াহেদ মুদাক্কার গায়েবের সিগা তৈরি করতে হবে। মানে এই মাদি মারুফ ওয়াহেদ মুদাক্কার গায়েবের মানে মাদি মারুফের যে প্রথম সিগাটা, ওই সিগা থেকে মাদি মাজহুল ওয়াহেদ মুদাক্কার গায়েবের সিগা তৈরি করতে হবে। প্রথম যেটা ছিল সেটা থেকে আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে, মানে মাঝে মারুফ থেকে মাজহুল তৈরি করতে হবে, প্রথমটা থেকেই তো তৈরি করতে হবে। কিভাবে করব, ফেইলের প্রথম হরফকে জম্মা, প্রথম হরফকে তুমি দিবা কি, প্রথম হরফকে দিবে হচ্ছে জম্মা, আর দ্বিতীয় হরফকে দিবে কাসরা, আর এখন হয়ে গেল, মানে বাকিগুলো এভাবে রেখে দেবে। তাহলে প্রথম হরফকে দিবে কি, দম্মা, তাহলে আমরা প্রথম হরফকে দম্মা দিই, ফাআলার প্রথম হরফকে দম্মা দিই, এই প্রথম হরফটাকে আমরা দম্মা দিই মানে পেশ দিই ফু। তারপরে বলেছে দ্বিতীয় হরফ কি দিতে হবে, কাসরা, এই যে আইন, আইনে আমরা জেড দিই ফু আই, তারপর লামটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব, তাহলে আমাদের মাঝে মাজহুল হয়ে গেল। ফেল থেকে ফাআলা থেকে ফুইলা, এই যে এখন ফাআলা থেকে হয়ে গেল ফুইলা হলো, এটাই হলো মাদি মাজহুল ওয়াহেদ মুদাক্কার গায়েবের সিগা। মাদি মারুফ থেকেই মাদি মাজহুল বানাতে হয় একটু পরিবর্তন করে। এখন মাদি মাজহুলের অন্যান্য সিগা তৈরি করতে হলে ফয়লা এর শেষে নাইবুল ফায়েলের বিভিন্ন আলামত যোগ করো, যেরকম ভাবে আমরা মাদির মধ্যে মাদি মারুফের মধ্যে করেছিলাম, ফাআলা এর সাথে বিভিন্ন ফায়েলের আলামত, বিভিন্ন লিঙ্গের আলামত, আমরা মুয়ান্নাস মুযাক্কারের জন্য বিভিন্ন আলামত যুক্ত করেছিলাম। যেরকম মনে করো আমরা আগে পড়ে আসছি বিষয়টা এরকম, ফাআলা এর সাথে আমরা বিভিন্ন আলামত যুক্ত করে বানিয়েছি, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতি ফাআলতু, ফাআলতুমা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ইত্যাদি, এরকমভাবে আমরা বানিয়েছিলাম। ঠিক একই রকমভাবে এখানে এগুলো করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় প্রদত্ত নকশাটি দেখলে তুমি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা দেখি নকশাটি কি আছে এখানে। দেখো এখানে যে মাদি মাজহুলের মাদি মুসবাত মাজহুল এর সিলসিলাতুল আফআল দেওয়া আছে। আচ্ছা, মুসবাত জিনিসটা কি আমরা এটা কিন্তু আগে পড়ে আসছিলাম, এখন আবার একটু স্মরণ করিয়ে দিয়ে, যেহেতু এখানে আবার নতুন করে আসছে। ফেল হাবাচক হলে সেটাকে বলে মুসবাত, ফেল যদি নাবাচক হয় সেটাকে বলে হচ্ছে মানফি। যেহেতু এখানে সবগুলো ফেল, এই যে মাজহুলের সবগুলো ফেল, মাজহুলের সব ফেলগুলো এখানে, এই যে আমরা যে দেখতে পাচ্ছি মাজহুলের ফেলগুলো, এই মাজহুলের সব ফেলগুলো এখানে মুসবাত হিসেবে বা হাবাচক অর্থ প্রকাশ করছে। যেরকম মনে করো ফইলা তাকে করা হয়েছে, এখানে কিন্তু তাকে করা হয়নি এ কথা উল্লেখ করা হয়নি, এ কথা বলা হয়নি। তাহলে
এই সবগুলো হচ্ছে মুসবাত, এই সবগুলো হচ্ছে মুসবাত। কেন মুসবাত? কারণ এই সবগুলো কি প্রকাশ করেছে? এই সবগুলো হাবাচক ফেল প্রকাশ করেছে, এই জন্য এই সবগুলো হচ্ছে মুসবাত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা একটু গর্দানগুলোকে দেখে আসি। মাদি মাজহুল মুসবাতের গর্দান, মানে সিলসিলাতুল মাদিল মুসবাতিল মাজহুলি, মাদি মাজহুলের যে মুসবাত আছে, হাবাচক আছে, হাবাচকের গর্দানগুলো দেখি আমরা। ফুআইলা ফুআইলাত, তাকে করা হয়েছে। ফুআইলা, এই যে ফুআইলা ফুআইলাত, তাকে করা হয়েছে, তাকে করা হয়েছে। এটা তাকে করা হয়েছে, ফইলা কেন আর ফইলাত কেন, দুইটা কেন আসলো? ফইলা মানে কি? তাকে করা হয়েছে। ফইলাত মানে হচ্ছে তাকে করা হয়েছে। ফইলার মানে হলো মুজাক্কার, সে একজন পুরুষকে করা হয়েছে। আর ফইলাত মানে হলো মুআন্নাস, সে একজন নারীকে করা হয়েছে। আর এই দুটাই হচ্ছে গায়েব। গায়েব মানে এটা হচ্ছে নাম পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, তাকে, তাকে, সে, তার জন্য এটা ব্যবহার হয়েছে। তারপর এটা দেখি আমরা, ফয়লতা ফয়লতি, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে গর্দানগুলো। আমি আগে গর্দানগুলোর একটু বিস্তারিত বিশ্লেষণ করছি, তারপর এগুলো মুখস্থ করার জন্য আমরা কিভাবে করব সেটা পরে বলে দিচ্ছি আমি। ফয়লতা ফয়লতা ফয়লতি, এখানে আছে ফয়লতা ফয়লতি। এই যে ফয়লাত হচ্ছে মুআন্নাসের জন্য, এটা আমরা এভাবে রেখে দিই। তারপর দেখো আছে কি, ফয়লতা ফয়লতি, এখানে দুইটা আসছে, ফয়লতা ফয়লতি। ফয়লতা কেন আসলো? অর্থ কি দুইটার? তোমাকে করা হয়েছে। ফয়লতা ফয়লতি অর্থ হচ্ছে তোমাকে করা হয়েছে। তাহলে ফয়লতা কিসের জন্য? মুজাক্কারের জন্য, মানে তুমি পুরুষকে করা হয়েছে। যখন তোমরা কোনো পুরুষকে বা কোনো পুরুষকে কেন্দ্র করে মাজহুলটা বলবে, পুরুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলবে, তখন তোমরা বলবে হচ্ছে কি ফয়লতা। আর যখন কোনো মুআন্নাসকে বা কোনো নারীকে লক্ষ্য করে বলবে, তখন তোমরা বলবে ফয়লতি। অর্থ দুটোটা একই, তোমাকে করা হয়েছে, তোমাকে প্রহার করা হয়েছে, তোমাকে হত্যা করা হয়েছে, তোমাকে জুলুম করা হয়েছে, তাহলে জুলিমা, তোমাকে হত্যা করা হয়েছে, কুতিলা, তোমাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, দুরিবা, দুরিপ্তা দরবান শাদীদান, দুরিপ্তা বিগাইরি জুলমিন, এভাবে তোমাকে নির্মমভাবে অত্যাচারিতভাবে, দুরিপ্তা জুলমান, দুরিপ্তা জুলমান, তোমাকে দুরিপ্তা যালিমান ইত্যাদি অনেকভাবে বলা যায়, তোমাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, এগুলো আমরা এভাবে বলবো। অথবা দুরিপ্তা দরবান শাদীদান, তোমাকে অনেক প্রহার করা হয়েছে, এগুলো যখন বলবো এভাবে। তাহলে দুরিপ্তা বা ফয়লতা কার জন্য? মুজাক্কারের জন্য। ফয়লতি কার জন্য? মুআন্নাসের জন্য। আর এই দুইটাই হচ্ছে হাদির, বা তুমি লক্ষ্য করে কোনো ব্যক্তিকে যখন বলবে, যার ব্যক্তির সাথে কথা বলবে, সেই ব্যক্তিকে তুমি এভাবে বলবে। পুরুষ থাকলে সেই ব্যক্তিটা বলবে ফয়লতা, আর যদি ব্যক্তিটা মুআন্নাস থাকে তাকে বলবে ফয়লতি। এখন এখানে কিন্তু ফয়লা দিয়ে একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, বাকি তুমি এই জায়গায় অন্য ফেইলও বসাতে পারো। এই যে এতটুকু তোমার পরিবর্তন হবে, বাকি কোনো পরিবর্তন হবে না। এই যে এতটুকু পরিবর্তন হবে, এই জায়গাটায় তুমি হচ্ছে ফেল, অন্য যে কোনো ফেল বসাতে পারো। এটাকে তুমি একটা স্ট্রাকচার দেখানো হলো, এই স্ট্রাকচারের জায়গায় তুমি অন্য ফেলগুলো নিয়ে আসতে পারো। এখানে জুলিমা নিয়ে আসতে পারো, কুতিলা নিয়ে আসতে পারো, ফুতেহা নিয়ে আসতে পারো। আচ্ছা, আমরা পরে অন্য সব ফেলগুলো দিয়ে এটা একটা গর্দান দেওয়ার চেষ্টা করব, আগে সবগুলোর বিশ্লেষণ শেষ করি আমরা। আচ্ছা, তারপরে দেখি পরে কি আছে, ফয়লতু, আমাকে করা হয়েছে। ফয়লতু মানে আমাকে করা হয়েছে। এখন কথা হলো, ফয়লতু একটা আসলো কেন? মুজাক্কারের জন্য নাই কেন? মুআন্নাসের জন্য আলাদা নাই কেন? ফয়লতু মুজাক্কারের জন্য অর্থ বলতে হবে ফয়লতু, আর মুআন্নাসের জন্য বলতে হবে ফয়লতু, অর্থ আমাকে করা হয়েছে। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে এটার মধ্যে দুইটা থাকলো না কেন? দেখো, এখানে কিন্তু দুইটাই আছে, কিন্তু দুইটাকে একটা করা হয়েছে। তুমি যদি দুইবার বলো ফয়লতু ফয়লতু, দুইবার লেখলে এটা একটা জায়গা নেয়, তো লেখার সুবিধার্থে এখানে একবারই লেখা হয়েছে, কিন্তু মূলত এটা দুইবার আছে। ফয়লতু দুইবার, এরকম ভাবে দুইবার এখানে লেখার মতো আছে। তো একটা শব্দ দুইবার লেখার কোনো প্রয়োজন আছে? একটা দিয়ে তো বোঝানো যাচ্ছে, এজন্য একবার লেখা হয়েছে। লেখার ক্ষেত্রে একবারই হবে, বলার ক্ষেত্রে দুইবার। লেখার জায়গা সংক্ষেপের জন্য একবার করে লেখা হয়, কিন্তু এটা দুইবারই রয়েছে। তাহলে ফয়লতু মানে মুজাক্কার, পুরুষকে করা হয়েছে, মানে আমি, পুরুষ যখন বলবে যে আমাকে করা হয়েছে, তখন সে বলবে ফয়লতু। আবার এখানে আরেকটা আছে এই ফাঁকা জায়গায়, কিন্তু এটা লেখার প্রয়োজন নেই, একই রকম দেখে এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। আবার যখন নারী বলবে যে আমাকে প্রহার করা হয়েছে বা আমাকে করা হয়েছে, নির্যাতন জুলুম যাই বলো করা হয়েছে, তখন বলবে সে ফয়লতু, আমাকে করা হয়েছে। তাহলে মুজাক্কারও বলবে, পুরুষও বলবে ফয়লতু, আর মুআন্নাসও বলবে ফয়লতু। আর এরা দুজনই হচ্ছে মুতাকাল্লিম। কেন মুতাকাল্লিম? কারণ তারা নিজেই কথা বলছে, এই জন্য মুতাকাল্লিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে
যার সম্পর্কে তুমি কথা বলবে উপস্থিত নেই, তোমার সাথে আমি কথা বলছি, অন্য কারো ব্যাপারে বলছি, তাহলে সে হচ্ছে গায়েব। তোমার সাথে কথা বলছি, তুমি হচ্ছে হাদির। আর আমি নিজে কথা বলছি, আমি মুতাকাল্লিম। এখানে আমাদের এই দর্শের মধ্যে তিনটা পুরুষ কিন্তু উল্লেখ রয়েছে। তুমি হচ্ছ হাদির, আর যার ব্যাপারে কথা বলছি, যে আমাদের কিতাবের ব্যাপারে বা পড়ার ব্যাপারে কথা বলছি, পড়াটা হচ্ছে গায়েব, আর আমি হচ্ছে এখানে মুতাকাল্লিম। তিনটা পুরুষই থাকে। যে কোনো সময় তুমি যে কোনো কথা বলো, এই যে কোনো কথার মধ্যে একসাথে 3 পুরুষ উপস্থিত থাকবে। 3 পুরুষ একসাথে উপস্থিত থাকা ছাড়া বা একসাথে 3 পুরুষের কার্যক্রম ঘটা ছাড়া কোনো কথা বলা সম্ভব না। হয়তো তুমি কারো ব্যাপারে কথা বলবে, তখন সে হবে গায়েব। কারো সাথে হয়তো কিছু বলবে, তখন সে হবে হাদির। আর তুমি নিজে যখন কথা বলছো, তুমি হচ্ছে মুতাকাল্লিম। এভাবে কোনো সময় হয় না। তবে তুমি গায়েবকে মাঝে মাঝে বাদ দিতে পারো, হাদিরকে সরাসরি তুমি উল্লেখ করে কথা বলতে পারো, যে তুমি এটা করো, এটা করো, এটা খাও, এটা খাও, এটা করেছো কেন, এটা করলা কেন। সেখানেও কিন্তু তুমি গায়েবকে খুঁজে পাবে, যে তুমি তার সাথে এই আচরণটা করলা কেন, তুমি বইটা পড়লা না কেন, তুমি খাবার খাওনি কেন। এই যেখানে কিন্তু গায়েবটা একটু হলেও উল্লেখ থাকে। মানে এক কথায় এই 3টা পুরুষকে একসাথে উল্লেখ করা সম্ভব যখন তুমি এই 3টা পুরুষকে একসাথে কথা বলার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি মাঝে মাঝে ইচ্ছা করবে, তখন তুমি গায়েবকে বাদ দিতে পারো। হাজিরের সাথে, হাজির আর মুতাকাল্লিমে কোনো কথা ঘটতে পারে, গায়েব মাঝে মাঝে বাদ দেওয়া যায়, কিন্তু হাজির বাদ দিয়ে কথা বলা যায় না। যে কোনো একজনকে তুমি লক্ষ্য করে এটা তো বলবে, হয়তো সে তোমার এই মুহূর্তে উপস্থিত থাকতে পারে, নাও থাকতে পারে। তুমি যে কোনো একভাবে তাকে লক্ষ্য করে তুমি কথাটা বলছো। এক কথায় হাজির মানে এটা না যে তাকে উপস্থিত থাকতেই হবে, বরং হাজির মানে এটা যে যাকে লক্ষ্য করে তুমি কথা বলবে সেই হচ্ছে হাজির। যাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কথা বলবে সেই হচ্ছে হাজির। অনেক কবিতার মধ্যে এরকম কবি আছে যে এমন ব্যক্তিকে কথা বলছে যে এখানে উপস্থিত নাই, এমন ব্যক্তিকে বলছে যে মারা গেছে, যে তুমি আমাদেরকে একা ফেলে রেখে তুমি চলে গেলে আমাদের মাঝে। এরকম কোনো বিশিষ্ট ব্যক্তিদেরকে এরকম উদ্দেশ্য করে অনেক কবিতা আছে। যেরকম বালাগাতের কিতাবের মধ্যে আমরা বিভিন্ন করে কবিতা পড়ে আসছিলাম, যে কবি একটা ঘরকে লক্ষ্য করে, তার প্রেমাস্পদ বা প্রিয়জনের ঘরকে লক্ষ্য করে সেই কথাটা বলছে, ইয়া বাইতা সালমা, ইয়া দারা সালমা ইবকি, মানে হে সালমার ঘর তুমি কাঁদো কাঁদো, ঘরকে লক্ষ্য করে সে কথা বলছে। এরকম আমরা অনেক কবিতা কিন্তু বালাগাতে পড়ে আসছিলাম। এগুলো বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, সেগুলো আমরা ওখানে আলোচনা করেছি। যাই হোক, এই বিষয়টা আশা করি বুঝে আসছে। এখন আমরা এই যে সবগুলো পড়লাম, এগুলোর মধ্যে আমরা বুঝতে পারলাম যে ফয়লা এটা হচ্ছে কি ইয়ার জন্য, মুজাক্কারের জন্য, এগুলো কিন্তু মাজহুল, সবগুলো মাজহুল মুজাক্কারের জন্য। আর ফয়লাত হচ্ছে মুয়ান্নাসের জন্য, আর এরা হচ্ছে গায়েব। ফইলতা এরা হচ্ছে হাদির মুজাক্কারের জন্য, ফইলতি এটা হচ্ছে হাদির মুয়ান্নাসের জন্য। তারপর দেখো, ফইল তো এটা হচ্ছে মুয়ান্নাস মুতাকাল্লিমের জন্য, আর ফইল তো এটা হচ্ছে মুজাক্কার, প্রথমটা মুজাক্কার, পরেরটা মুয়ান্নাস মুতাকাল্লিমের জন্য। তাহলে আমরা এই যে সবগুলো যে দেখলাম, একটা বিষয় এখানে লক্ষ্য করে তুমি খুব ভালোভাবে দেখে আসছো আশা করি, সেটা হচ্ছে এই সবগুলো কিন্তু ওয়াহেদ মানে একজনকে বুঝিয়েছে, একজন ব্যক্তিকে বুঝিয়েছে। একজন ব্যক্তিকে তুমি একজন ব্যক্তির ব্যাপারে বলেছ, একজন ব্যক্তিকে লক্ষ্য করে বলেছ, একজন ব্যক্তি কথা বলেছে। এখন যদি এগুলো হয় বহুজনের ব্যাপারে, তাহলে কিভাবে হবে? মনে করো যে গায়েবরা অনেক রয়েছে, অনেকজনের ব্যাপারে, তারা সবাই এরকম বলতে যাচ্ছি আমি, বা তোমরা সবাই তোমাদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি, অথবা আমরা এটা কাজ করেছি, আমরা সাবাসানাবিল থেকে এই কাজটা তোমাদের জন্য একটা ক্লাস উপহার দিচ্ছি, এটা আমরা এভাবে বলতে পারি। দেখো, এখন আমরা এই বিষয়টা তাহলে জানি। ফুয়াইলু মাজহুল, ফুয়াইলু তাদের সকলকে করা হয়েছে বা হলো, তাদের সকলকে করা হয়েছে বা হলো, হয়েছে হলো একই অর্থ, মানে দুই কাল একই বিষয়ে বোঝায়। দেখো, ফইলু তাদেরকে করা হয়েছে মুজাক্কার, তারা সকল মুজাক্কার। ফইল না তাদের সকল নারীকে করা হয়েছে, এটা হচ্ছে মুয়ান্নাস। আর এরা সবাই হচ্ছে গায়েব, আমরা যাদের ব্যাপারে কথা বললাম এরা সবাই গায়েব। আর তারপরে দেখো, ফইলতুম তোমাদের সকলকে করা হয়েছে বা হলো, তোমাদের সকলকে করা হয়েছে মুজাক্কার। তোমাদের ফইলতুন্না তোমাদের সকল নারীকে করা হয়েছে মুয়ান্নাস। আর এরা সবাই হচ্ছে হাদির, মানে কি আমি তোমাদের সবাইকে লক্ষ্য করে বলছি। তোমরা সবাই যদি আমার ক্লাসটা দেখো আর তোমরা যদি পুরুষ হও, তাহলে তোমাদেরকে আমরা বলবো ফইলতুম তুশাহিদুনা দারসি, তোমরা সবাই, মানে তুশাহিদুনা দারসি, তোমরা সবাই আমার দর্স দেখছো বা দেখেছো। এটা যদি বলি তাহলে শাহাত্তুম দারসি, আমার দার্সগুলো তুমি দেখেছো, তোমরা দেখেছো। তাহলে এটা আমরা কাকে বললাম? আমরা পুরুষকে বললাম। আর যদি
শাহাতুন্না দারসি, তোমরা সবাই আমার নারীরা আমার দর্শ দেখেছ। আমরা এইভাবে বলছি। তার মানে ফইলতুম, এই তুমটা বোঝায় হচ্ছে মুযাক্কারের জন্য তুমি, তোমরা মুযাক্কার, আর ফইলতুন্না তোমরা মুয়ান্নাস, এটা বোঝায়। তাহলে আমরা মাঝহুলে এই বিষয়টা দেখলাম। তারপরে দেখো এরা সবাই হাজির। আচ্ছা, তারপরে দেখি, তারপর হচ্ছে ফইল না, মানে আমাদের সকলকে করা হয়েছে, আমাদের সকলকে জুলুম করা হয়েছে। জুলিম না, আমরা সবাই নির্যাতিত, আমাদের সবাইকে জুলুম করা হয়েছে। তাহলে ফইল না, নুনটা কিন্তু একটু মাদ হবে। ফইল না, অনেকেই এটা ভুল করে, অনেক স্টুডেন্ট আমরা দেখেছি এরকম ভুল করে যে ফইল না বলে ফেলে। দেখো তো ফইল না বললে কি সমস্যা, আরেকটু পরে বুঝতে পারবে ফইল না বললে কি সমস্যা। এই দেখো ফইল না বললে কি সমস্যা, ফইল না যদি মাদ না করি তাহলে এই সিগা হয়ে যাবে। কোন সিগা? এই যে মুয়ান্নাস গায়েবের সিগা হয়ে যাবে ফইল না। আর যদি ফইল না একটু মাদ করি তাহলে এটা হবে মুতাকাল্লিম, মাদ করতে হবে। মাদটা এই জন্য জরুরি, কোরআন তো এই জন্য শুদ্ধ করা জরুরি, কারণ একটু উল্টাপাল্টা হলে কোরআনের অর্থের পরিবর্তন হয়ে যাবে, অর্থ সঠিক স্থানে থাকবে না। এই জন্য তো কোরআনকে আল্লাহ তাআলা ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ তাকিদ করেছেন। আচ্ছা, তারপর দেখো ফইল না, আমরা এটা দেখি ফইল না মানে হচ্ছে কি, আমরা আমাদের সকলকে করা হয়েছে, আমরা কারা? মুযাক্কার। তারপর দেখি ফইল না, আমাদের সকলকে করা হয়েছে মুয়ান্নাস, মানে মুযাক্কারও যেরকম মুয়ান্নাসও একই রকম, দুইবার লেখে না, একবার লিখে দিয়েছে। আর এরা সবাই হচ্ছে মুতাকাল্লিম, মানে আমরা নিজেরা নিজেরা ব্যাপারে কথা বলছি। তারপর দেখো আমরা দেখি, এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই যে আমরা এতক্ষণ যা পড়লাম, ফইলু, ফইল না, ফইলতুম, ফইলতুন্না, ফইল না, এরা সবাই কিন্তু জমা, মানে এরা সবাই জমা। কিভাবে জমা? অনেকজন বুঝিয়েছে, অনেকজনকে বা তাদের সকলকে তুমি লক্ষ্য করে বলেছ, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে জমা। তারপর দেখো, তারপর আমরা এখন জমা পড়লাম, ওয়াহেদ পড়লাম, জমা পড়লাম, এখন আমরা তাসনিয়া পড়বো বা দ্বিবচন পড়বো। এটা আমরা একটু দেখি। ফুআইলা, মানে দুইজনকে বলতে হয়, এটা বলতে পারি আমরা ফুআইলা। দেখো এখানেও কিন্তু মাদ জরুরি, আমরা যদি ফুআইলাকে মাদ না করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এই যে ফুআইলা, কেউ যদি বলে ফুআইলা কথা বলার সময় বা আরবি পড়ার সময়, ইবাদত পড়ার সময়, কোরআন পড়ার সময় যদি ফুইলা বলে তাহলে অর্থ কিন্তু হবে এটা ফুআইলা। ফুআইলা, সে দ্রুত পড়ে ফেললো, এটার মধ্যে মাদ করলো না, মাদের আওয়াজটা তার আসলো না, তখন অর্থ হয়ে যাবে এটা। তার মানে কোরআনের অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, মাদটা খুবই জরুরি, আরবি ভাষায় খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই জন্যই কিন্তু তোমরা নাহু সরফ শিখছ, যে শুদ্ধভাবে যেন কোরআনও পড়তে পারো, অর্থগুলো বুঝতে পারো, অর্থের সাথে যেন কোরআন পড়তে পারো, একবারে মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করে কোরআন পড়তে পারো। যদি মর্মার্থ এভাবে গভীরভাবে উপলব্ধি করে কোরআন পড়তে পারো, তখন কোরআন পড়ার সময় দেখবা আলাদা একটা স্বাদ, লাজ্জত তখন চলে আসবে। আল্লাহ বলেছেন না কোরআনের মধ্যে, ওয়াইদা তুলিয়াত আলাইহিমুল কুরআন জাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তাদের ঈমানকে ঈমান তাদের বৃদ্ধি পায়, ঈমান তাদের বৃদ্ধি পায়। তাকশাইর জুলুদুহুম, তাদের চামড়া, মানে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মানে জান্নাত জাহান্নামের আলোচনা যখন আসবে কোরআনের মধ্যে, তখন তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়, তাদের হচ্ছে চোখ দিয়ে পানি জড়তে থাকে। এরকম হয়, কেন হয়? কারণ অর্থটা বোঝার কারণে। এখন যদি মাদ গুণ এগুলো ঠিক না রাখো, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য কোরআনের এই জন্য জরুরি। এখন আশা করি এগুলো বুঝতে পারবে। দেখো ফয়লা, আমরা যদি বলি ফয়লা, এর মানে হচ্ছে তারা দুইজন মুযাক্কার করেছে, তাদের দুইজনকে করা হয়েছে। এখন যে আমরা বলি ফয়লাতা, তাদের দুইজন নারীকে করা হয়েছে, আর এরা সবাই হচ্ছে, এরা দুইজনই হচ্ছে গায়েব। তারপর দেখো আমরা দেখি ফয়ল তুমা, তোমাদের দুইজনকে করা হয়েছে বা হলো। ফয়ল তুমা মুযাক্কারের জন্য, আর ফয়ল তুমা এটাও মুয়ান্নাসের জন্য, অর্থাৎ মুযাক্কার মুয়ান্নাস একই রকম, মানে তাসনিয়ার মুযাক্কার আর মুয়ান্নাস একই রকম। আর এরা সবাই হচ্ছে হাদির, মানে এরা দুইজন হচ্ছে হাদির, মানে হাদির ব্যক্তি দুইজনকে তুমি যদি বলতে চাও। তারপর দেখো ফয়ল না, আমাদের দুইজনকে করা হয়েছে বা হলো। মুযাক্কার বলবে ফয়ল না, মুয়ান্নাসও বলবে আমাদের দুজনকে করা হয়েছে বা হলো। আর এরা সবাই হচ্ছে মুতাকাল্লিম। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা যা পড়লাম এই সবই হচ্ছে তাসনিয়া, দ্বিবচন। তাহলে আমরা বহুবচন কোনো মাজহুল এক বচন কোনো মাজহুল বানাতে চাইলে ফয়লা পুরুষের জন্য, ফয়লাত মুয়ান্নাসের জন্য। আর যদি আমরা এক বচন কোনো হাজির মুযাক্কারকে মাজহুল বানাতে চাই ফয়লতা, আর মুয়ান্নাসকে বানাতে চাইলে ফয়লতি। আর আমরা যদি এক বচন মুযাক্কার মুয়ান্নাস এরকম কোনো মাজহুল বানাতে চাই তাহলে ফয়লতু, মুযাক্কার মুয়ান্নাস একই। তারপর আমরা যদি জমা কোনো হাদিরকে, কোনো গায়েবকে মুতাকাল্লিম করতে চাই, মাজহুল বানাতে চাই ফয়লু, মুয়ান্নাসকে বানাতে চাইলে ফয়ল না।
আর যদি আমরা হাদির কোনো জমাকে বানাতে চাই মাজহুল, ফাইলতুম মুযাক্কারের জন্য, ফাইলতুন্না মুয়ান্নাসের জন্য। তারপর ফাইলনা, এটা আমরা যদি কোনো মুতাকাল্লিম আমরা নিজেরা যদি সবাই মিলে একটা কথা আমরা সবাই বলছি এরকম যদি বলতে চাই, তাহলে ফাইলনা মুযাক্কারের জন্য, ফাইলনা মুয়ান্নাসের জন্য। তারপর আমরা তাসনিয়া অর্থাৎ দুইজন ব্যক্তি, অনুপস্থিত দুইজন ব্যক্তির ব্যাপারে যদি কথা বলতে চাই আর তাদেরকে মাজহুল বানাতে চাই, তাহলে ফাইলা মুযাক্কারের জন্য, ফাইলাতা মুয়ান্নাসের জন্য। ফাইলতুমা আমরা হচ্ছে কোনো দ্বিবচন কোনো উপস্থিত নারীকে বা পুরুষকে যদি মুযাক্কারকে আমরা বানাতে চাই তাহলে বলবো ফাইলতুমা মাজহুল বানাতে চাইলে, আর নারীকে বানাতে চাইলে ফাইলতুমা এভাবে বলবো। আর যদি আমরা তাসনিয়া দ্বিবচন কোনো পুরুষ বা নারীকে এভাবে আমরা মুতাকাল্লিম আমরা নিজেরা বলতে চাই তাহলে বলবো ফাইলনা, ফাইলনা, দুইটা একই। এখন আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা দেখলাম যে এখানে এই যে মুতাকাল্লিমের যে জমার যে সিগা, তাসনিয়ার সিগা একই রকম, এই যে তাসনিয়ার সিগা একই রকম, জমা সিগা একই রকম। এই হলো আমাদের বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন একটা বিষয় আসো জানি যে আমরা এগুলোকে একটা সরফের ভাষায় বা মিজানের ভাষায় এগুলোকে আমরা নামগুলোকে কিভাবে বলবো। একটা নাম আছে না যে একটা সিগা দেখার পরে আমরা এটা বলতে পারি যে এই সিগাটার পরিচয় কি, এটা আমরা যেন বলতে পারি, এটা কিভাবে বলবো। দেখো একটা যদি সিগা কোথাও আসে বা একটা ফেইল কোথাও আসলো, তোমরা এটার পরিচয় কিভাবে বলবে, এটা বলবে ফুয়াইলা ওয়াহেদ মুযাক্কার গায়েব। এই যে এখান থেকে শুরু করবে ওয়াহেদ মুযাক্কার গায়েব, এখান থেকে তুমি নামটা বলা শুরু করবে, এই যে এখান থেকে শুরু করবে ওয়াহেদ মুযাক্কার গায়েব, এভাবে বলবে নামটা। আর যদি তুমি এটা বলো ফুয়াইলাত কোথাও পাও, তাহলে সেটা পরিচয় কিভাবে বলবে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এভাবে বলবে। অর্থাৎ আচ্ছা এখান থেকে তুমি বলা শুরু করবে। দেখো ফইলতা আমরা কোথাও যদি পাই তাহলে কিভাবে বলবো ওয়াহেদ মুযাক্কার হাদির। ফইলতি তাজেরতি কোথাও পাই যদি আমরা বলবো ওয়াহেদ মুয়ান্নাস হাদির। তারপর ফইলতু ওয়াহেদ মুযাক্কার মুতাকাল্লিম, ফইলতু ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম। ফুইলু জমা মুযাক্কার গায়েব, ফুইলনা জমা মুয়ান্নাস গায়েব। তারপর ফুইলতুম জমা মুযাক্কার হাদির, ফুইলতুন্না জমা মুয়ান্নাস হাদির, ফুইলনা জমা মুযাক্কার মুতাকাল্লিম। তারপর হচ্ছে ফুইলনা জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। পরেরটা দেখি ফুইলা তাসনিয়া মুযাক্কার গায়েব, ফুইলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তারপর দেখো ফুইলতুমা তাসনিয়া মুযাক্কার হাদির, ফুইলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাদির, ফুইলনা তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, ফুইলনা তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। এখন আমরা এগুলো একটু প্র্যাকটিস করে আছি, চলো এগুলো একটু প্র্যাকটিস করে আসি, দেখি তোমাদের নামগুলো মনে আছে কিনা বা বলতে পারবে কিনা। ফুইলা এটার পরিচয় কি বলো? এটার পরিচয় হলো ওয়াহেদ মুযাক্কার গায়েব, ওয়াহেদ মুযাক্কার গায়েবের সিগা। আরেকটু আমরা চেক করি পরেরটা, আরেকটা ফুইলাত, এটা কি ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তারপর আরেকটা আমরা দেখি এই যে ফইলতা, এটা কি ওয়াহেদ মুযাক্কার হাদির, ফইলতি ওয়াহেদ মুয়ান্নাস হাদির, ফুইলতু ওয়াহেদ মুতাকাল্লিম, ফুইলু জমা মুযাক্কার হাদির। এই যে ফুইলু, এই যে পরে আসছে একটু আগে, এই দেখো ফুইলু জমা মুযাক্কার গায়েব, ফুইলু জমা মুযাক্কার গায়েব। এভাবে তোমরা নামগুলো মুখস্থ করে ফেলবে। তারপরে তোমরা নিজেরাও বলতে পারবে, কোরআনে যে কোনো একটা সিগা দেখে বলতে পারবে এই সিগাটা কি, তখনই বলতে পারবে সিগার নাম। এটা হচ্ছে নাম বলার ক্ষেত্রে, আর অর্থ তোমাকে বুঝে নিতে হবে। দেখো ফুইলু এটা কি জমা মুযাক্কার গায়েব, ফুইলনা এটা কি জমা মুয়ান্নাস গায়েব, ফুইলতুম এটা কি জমা মুযাক্কার হাদির, ফুইলতুন্না জমা মুয়ান্নাস হাদির, ফুইলনা এটা কি হতে পারে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। ফুইলনা এটা কি হতে পারে, এটা জমা মুযাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। আবার কিন্তু আরেকটা বিষয় হতে পারে এটা, সেটা কি তাসনিয়া, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, তাসনিয়া জমা তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। এটা কিন্তু দুইটাই হতে পারে। তারপরটা দেখি ফুইলা, এটা কি, এটা হচ্ছে কি তাসনিয়া মুযাক্কার গায়েব, ফুইলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফুইলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাদির, ফুইলতুমা তাসনিয়া মুযাক্কার মুয়ান্নাস, দুইটাই হতে পারে। দেখো এই দুইটা কিন্তু দুইটাই হতে পারে। এই যে ফুইলতুমা এটা কিন্তু জমা, এটা কিন্তু যে তাসনিয়া মুযাক্কার হাদিরও হতে পারে, আবার তাসনিয়া মুয়ান্নাস হাদিরও হতে পারে। আবার এইটাও একই রকম দুইটাই হতে পারে, তাসনিয়া মুযাক্কার
হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির, দুইটাই হতে পারে। তারপর দেখো ফাইল না, এটা কিন্তু তাসনিয়া মুযাক্কার হাদির মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। আবার কিন্তু এটা এই যে জমা আগেটা পড়ে আসছিলাম যে ওইটাও হতে পারে, কারণ আমরা দেখে তো চিনতে পারছি না এটা কি। আমরা অর্থ বুঝলে বা পড়লে পরে বুঝতে পারবো এটা কি মূলত কি অর্থে আসছে, দেখে তো আমরা পরিচয়টা জানি যে ওটা পরিপূর্ণ, ওটাই পরিচয়। এটা আমরা এভাবে জানতে পারি। যাই হোক, এখন হচ্ছে এগুলো তোমরা কিভাবে মুখস্থ করবে এটা একটু আমি দেখাই। এটা মুখস্থ করবে এভাবে, ফাইলা ফাইলাত তাকে করা হয়েছে, ওয়াহেদ মুযাক্কার হাদির, এই যে ফাইলা ফাইলাত, এই যে ফাইলা, এভাবে মুখস্থ করবে। মুখস্থটা আমি দেখাই, এভাবে তোমরা কিভাবে এটা নিজেরা মুখস্থ করবে। খুব পড়তে হবে এবং খুব মুখস্থ করতে হবে। এভাবে মুখস্থ করবে, ফাইলা তাকে করা হয়েছে বা হলো, ওয়াহেদ মুযাক্কার গায়েব, ফাইলাত তাকে করা হয়েছে বা হলো, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তারপর পড়বে ফাইলতা, আমি পড়ছি মানে আমি পড়ে দেখাচ্ছি। এখন আমি মনে করো এটা পড়া শিখতে বসেছি, আমি কিভাবে শিখবো। ফাইলা তাকে করা হয়েছে বা হলো, ওয়াহেদ মুযাক্কার গায়েব, ফাইলাত তাকে করা হয়েছে বা হলো, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ফাইলতা তাকে করা হয়েছে হলো, ওয়াহেদ মুযাক্কার হাদির, ফাইলতি তাকে করা হয়েছে বা হলো, ওয়াহেদ মুয়ান্নাস হাদির, ফাইলতু আমাকে করা হয়েছে বা হলো, ওয়াহেদ মুযাক্কার মুতাকাল্লিম, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপর দেখো আমরা পড়বো ফাইলু তাদের সকলকে করা হয়েছে বা হলো, জমা মুযাক্কার গায়েব, ফাইলনা তাদের সকলকে করা হয়েছে বা হলো, জমা মুয়ান্নাস গায়েব, ফাইলতুম তোমাদের সকলকে করা হয়েছে বা হলো, জমা মুযাক্কার হাদির, ফাইলতুন্না তোমাদের সকলকে করা হয়েছে বা হলো, জমা মুয়ান্নাস হাদির, ফাইলনা আমাদের সকলকে করা হয়েছে বা হলো, জমা মুযাক্কার মুতাকাল্লিম, আমাদের ফাইল আমাদের, আবার এটা বলতে পারো জমা মুয়ান্নাস মুতাকাল্লিম, দুইটাই জমা মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, একই রকম যেটা থাকবে এটা এভাবে বলে ফেলবে। ফাইলনা আমাদের সকলকে করা হয়েছে বা হলো, জমা মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপর দেখো ফাইলা তাদের দুজনকে করা হয়েছে বা হলো, তাসনিয়া মুযাক্কার গায়েব, ফাইলাতা তাদের দুজনকে করা হয়েছে বা হলো, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তারপর দেখো ফাইলতুমা তোমাদের দুজনকে করা হয়েছে বা হলো, তাসনিয়া মুযাক্কার হাদির, ফাইলতুমা তোমাদের দুজনকে করা হয়েছে বা হলো, তাসনিয়া মুয়ান্নাস হাদির, ফাইলনা আমাদের দুজনকে করা হয়েছে বা হলো, তাসনিয়া মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। এভাবে তুমি বলতে পারো, এভাবে ব্যবহার করতে পারো, এভাবে মুখস্থ করতে হবে, এভাবে পড়াটা শিখতে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ। আমাদের এখন তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো এখানে আমরা কিন্তু সবগুলো আমরা পরিবর্তন করতে পারি বা অন্য ফেল যুক্ত করতে পারি কোন পর্যন্ত, আমরা হচ্ছে এই যে এতটুক পর্যন্ত আমরা অন্য ফেল এখানে যুক্ত করতে পারি, মানে প্রথম এই যে এই পর্যন্ত, শেষের আলামতটা আমরা পরিবর্তন করতে পারবো না। শেষের আলামত সব জায়গায় একই রকম থাকবে। আমরা হচ্ছে শুধু শুরুতে এই যে ফাইলা পর্যন্ত, ফাই এই পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারি। তাহলে দেখো এগুলো পরিবর্তন করে আমরা অন্য একটা কিছু বসাই। ধরো দাহাবাটা আমরা এখানে বসিয়ে বলি, সবগুলোর ক্ষেত্রে আমরা দাহাবা বসিয়ে এই সবগুলো আমরা বলি। তাহলে কিভাবে বলবো দেখো, জুহিবা জুহিবাত, এই যে জুহিবা তুমি এভাবে প্র্যাকটিস করবে, নিজে নিজে পড়বে। জুহিবা তাকে যাওয়া হয়েছে বা হলো, মানে এখন মুখস্থ করো, পরে এটা বুঝতে পারবে জুহিবা আসলে মাজহুল হবে কি হবে না, এটা পরে বুঝতে পারবে। এখন শুধু মুখস্থ করার জন্য, জুহিবা জুহিবাত, জুহিবতা জুহিবতি জুহিবতু, জুহিবু জুহিবনা, জুহিবতুম জুহিবতুন্না জুহিবনা, জুহিবা জুহিবাতা জুহিবতুমা জুহিবতুমা জুহিবনা, এভাবে। তারপর দেখো আল কিতাবত ফেল থেকে যদি বলি আমরা, তাহলে কুতিবা কুতিবাত, কুতিবতা কুতিবতি কুতিবতু, কুতিবু কুতিবনা, কুতিবতুম কুতিবতুন্না কুতিবনা। তারপর হচ্ছে কুতিবা কুতিবাতা কুতিবতুমা কুতিবতুমা কুতিবনা। তারপর আমরা যদি আন্নাসরু দিয়ে বলি, নুসিরা নুসিরাত, নুসিরতা নুসিরতি নুসিরতু, নুসিরু নুসিরনা, নুসিরতুমা নুসিরতুমা নুসিরনা, এভাবে গর্দান, ওই যে গর্দান টানা বলে যে, এভাবে করতে হয়। তারপর আল ফাতহ থেকে যদি বলি, ফুতিহা ফুতিহাত, ফুতিহতুমা ফুতিহতুমা ফুতিহতুম, ফুতিহতি ফুতিহতুমা ফুতিহতুন্না, ফুতিহতু ফুতিহনা, এভাবে, মানে ওই যে 14টা ঠিক আছে মিজানের, ওইটাই ভাবে বলে। কিন্তু আমরা যে আত্তরিকুল্লাহ সরফে পড়ছি এটার বলার একটু ধরনটা ভিন্ন। তাহলে আমরা এটা থেকে কিভাবে বলবো, আন্নাসর থেকে নুসিরা নুসিরাত, নুসিরতা নুসিরতি নুসিরতু, এভাবে তোমার মুখস্থ করে ফেলতে হবে। যে আমি মুখস্থ করেছি, এখন এই জন্য না দেখে বলছি তোমাদের সামনে। নুসিরা নুসিরাত, নুসিরতা নুসিরতি নুসিরতু, নুসিরু নুসিরনা, নুসিরতুমা নুসিরতুম নুসিরতুন্না নুসিরনা, নুসিরা নুসিরাতা, নুসিরতুমা নুসিরতুমা নুসিরনা। তারপর যেমন আল ফাতহ আদ-দরবু থেকে বলি, আদ-দরবু থেকে যদি বলি কিভাবে বলবো, দুরিবা দুরিবাত, দুরিপ্তা দুরিপ্তি দুরিপ্তু, দুরিবু দুরিবনা, দুরিপ্তুম দুরিপ্তুমনা দুরিবনা।
দুরিবা, দুরিবাতা, দুরিবতুমা, দুরিবতুমা, দুরিবনা। আর নুজুলু থেকে যদি বলি তাহলে নুজিলা, নুজিলাত, নুজিলতা, নুজিলতি, নুজিলতু, নুজিলু, নুজিলনা, নুজিলতুম, নুজিলতুন্না, নুজিলনা, নুজিলা, নুজিলাতা, নুজিলতুমা, নুজিলতুমা, নুজিলনা। এভাবে আমরা গর্দানগুলো পড়বো। আর অনেক ফেল দিয়ে আমরা এটাকে ট্রাই করব, প্র্যাকটিস করব নিজেরা। এটার মধ্যে আমাদের মধ্যে অনেক বেশি গর্দাইতে হবে, অনেক বেশি পড়তে হবে, বলতে হবে। তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবং কোরআনের কোন জায়গায় কোন কোন আয়াতের মধ্যে যখন কোরআন তিলাওয়াত করবে তখন কোন কোন আয়াতের মধ্যে কি কি সিগা আছে এটা তুমি একটু বোঝার চেষ্টা করবে, যেটা মারুফ নাকি মাজহুল, মারুফ নাকি মাজহুল। আমরা যতটুকু এখন পড়লাম 8 নম্বর দার্সে আমাদের পড়া থাকবে এটাই, যে হোমওয়ার্ক দিয়ে দিলাম একটা, এটাই হোমওয়ার্ক থাকবে যে আমরা কোরআনের বিভিন্ন আয়াত পড়ার সময় কোনটা মারুফ, কোনটা মাজহুল, কোনটা মারুফ, কোনটা মাজহুল, কোন আয়াতটা মাজহুল, কোন আয়াতটা মারুফ, এটা আমরা খুঁজে বের করব। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে খতামা মারুফ নাকি মাজহুল, মারুফ। তারপর হচ্ছে আরো এরকম তুমি অমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, খুঁজে বের করবে অমা যালামুনা, এটা কি, এটা হচ্ছে কি জমা, কি জমা, কি মুতাকাল্লিম, মারুফ নাকি মাজহুল, মারুফ। এভাবে তুমি আশা করি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের দর্শ এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।